This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন। আজ পাহাড়ে তিনি মিরিখে না গেলেও ক্ষতিগ্রস্ত সুখিয়া পুকুরিতে ত্রাণ তুলে দেবেন তিনি। বিপর্যয় মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে জিটিএ। 950 কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট মমতার হাতে তুলে দেবেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। ভোটের আগে এই সফরে পাহাড়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম বৈঠক করেন কিনা রাজনৈতিক মহলের অবশ্যই সেদিকে নজর রয়েছে। পাহাড়ে 3টি বিধানসভার মধ্যে কালিম্পং অনিত থাপার দলের দখলে, বাকি 2 আসন বিজেপির হাতে। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার মিরিক যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তিনি মিরিক যাচ্ছেন না। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত সবথেকে বেশি ক্ষতি যেখানে হয়েছে সুখিয়া পুকুরি, সেখানে তিনি যাবেন, ত্রাণ তুলে দেবেন। মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির যে নিয়োগপত্র আজও তিনি তা তুলে দেবেন। পাহাড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে জিটিএ পেশ করবে। 950 কোটি টাকার ক্ষয়ক্ষতির যে রিপোর্ট মমতার হাতে তুলে দেবেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। যে অনিত থাপার দল পাহাড়ের 3টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কালিম্পং, এই অনিত থাপার দলের দখলে, বাকি 2টি আসন বিজেপির হাতে। তাই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফর, তিনি রাজনৈতিক কোনো বৈঠক করেন কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ত্রাণ তহবিল করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ বিলির পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই তহবিলের অর্থ শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখে করা হচ্ছে না, এমনটা প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনো প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্য কাজে লাগানো হবে। শীঘ্রই ত্রাণ তহবিলে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য সেগুলো প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে এসডিআরএফ এ কেন্দ্রের দেওয়া 5,000 কোটি টাকা, সে টাকা কোথায় গেল, কেন হিসেব দেওয়া হলো না, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 করোড়, সেই 5,000 কোটি টাকাটা গেল কোথায়, তার তো একটা হিসেব দিতে হবে। এসডিআরএফ ফান্ড যেটাকে বলে, এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে এসডিআরএফ ফান্ড, যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়। ধসের দোসর তিস্তার ছোবল, আর তাতেই বিধ্বস্ত কালিম্পং এবং সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। গতকাল থেকে 4 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং এবং সিকিমের লাইফ লাইন। দীপাবলির মুখে দুশ্চিন্তায় শিলিগুড়ির বিমান মার্কেট এবং রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, আলুর উৎসব ও পর্যটনের মরশুমে জাতীয় সড়ক 4 দিন বন্ধ থাকায় ব্যবসায় কোটি কোটি টাকার লোকসান হবে। 2 দিন আগে 29 মাইল এবং গেইল খোলার মাঝে একাধিক জায়গা ধসে যায়, যার মধ্যে 29 মাইলের অবস্থা বিপজ্জনক। সেখানে পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে NHIDCL। এজন্য 4 দিন এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। পাম্পিং স্টেশন তৈরির বরাতপ্রাপ্ত সংস্থার নথি ভুয়ো। নন পারফর্মার ঘোষণার পরেও কিভাবে বরাত পেল? অডিটরদের ফাইলে কেলেঙ্কারির গন্ধ। কলকাতার জল নিষ্কাশন ব্যবস্থা আরও ঢেলে সাজাতে 54 কোটি টাকা ব্যয় নতুন পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ। উত্তর কলকাতার পামার বাজারে পুরসভার জমিতে নতুন পাম্পিং স্টেশন তৈরির বরাত পাওয়া সংস্থার জমা করা নথি ভুয়ো। বিষয়টি সামনে এনেছে কেন্দ্রীয় অডিট সংস্থা। মধ্য কলকাতা উত্তর কলকাতার নিকাশি পরিকাঠামোকে আরও উন্নত করতে পামার বাজার পাম্পিং স্টেশনে আরও একটি পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই অংশেই মূলত নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হওয়ার কথা ছিল। আর সেই সিদ্ধান্ত ঘিরেই এখন নয়া বিতর্ক। কারণ সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার ঘোষণা করা হয়, টেন্ডার দেওয়া হয়, প্রায় 55 কোটি টাকায় নতুন একটি সংস্থা এর বরাত পায়। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সেই জায়গাতেই। কারণ কেন্দ্রীয় অডিট সংস্থা নিজেদের তথ্যে তুলে ধরেছে সেই সংস্থার দেশে একাধিক জায়গায় কাজ করতে গিয়ে 1,000 কোটি টাকা ঋণ করে রেখেছে, বকেয়া করে রেখেছে। অডিট সংস্থা নথি খতিয়ে দেখতে গিয়ে দেখে যে কলকাতা পুরসভায় ভুয়ো নথি দিয়ে
টেন্ডার পেয়েছে ওই সংস্থা। এই ধরনের সংস্থাকে কিভাবে বরাদ দেওয়া হলো সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ যে ধরনের নথি খতিয়ে দেখা প্রয়োজন তা কেন খতিয়ে দেখা হলো না সেটাও কলকাতা পুরসভার আধিকারিকরা মূলত চিন্তার মধ্যে এনে ফেলেছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, পামারবাজার পাম্পিং স্টেশন। একজন নন পারফর্মার ভুয়ো নথি দিয়ে সে পুরসভার কাজ পাচ্ছে। আপনি যাই ভুয়ো হোক, ও তৃণমূলীটা কিন্তু সাচ্চা। আপনি খোঁজ নিয়ে দেখুন যে ও তৃণমূল কর্মী হিসেবে সাচ্চা, তাই কাজ পেয়েছে। 54 কোটি টাকার একটা পাম্পিং স্টেশন হবে, সেই পাম্পিং স্টেশনের এমন একটা লোক কাজ পাচ্ছে যার নামে বিভিন্ন ক্ষেত্রে 1000 কোটি টাকার নন পারফর্মিং কমপ্লেন রয়েছে। তো আপনি খোঁজ নিয়ে দেখুন ও তৃণমূল হিসেবে সাচ্ছে। পুরোটাই হিসাবের খেলা, অডিটর ধরে ফেলেছেন। বোঝা যাচ্ছে যে এটা একমাত্র কারণ হচ্ছে কাটমানির জন্য তারা দিয়েছে। যে লোককে না উচিত না কাজের ভেতরে সেই লোককে এখানে ঢোকানো হচ্ছে। একটা চোর বলে যে লোক রয়েছে, যে ব্ল্যাক লিস্টেড হয়ে আছে, সেখানকার লোককে আনা হচ্ছে। আমরা সততা স্বচ্ছতা এই বিষয় করে আমরা শপথ নিয়েছিলাম কাজ করতে আসার আগে, যখন আমরা নির্বাচিত হয়ে এলাম। সেই সততার ছিরি যা দেখতে পাচ্ছি বর্তমান বোর্ডের আমলে, ভাবতে হচ্ছে। আমি এই অভিযোগ পেয়ে, অডিটরের কাছ থেকে রিটিন পেয়ে, ব্যাংকের কাছ থেকে পেয়ে, আমি তো ডিজির থ্রু ইনকোয়ারি করেছি এবং আমরা যে নোট লিখেছি, অ্যাপ্রুভ করেছি, তার মধ্যে কমিশনার থেকে অ্যাডিশনাল কমিশনার সব সই আছে, মেয়রের কাছে গেছে, আমরা সবাই করেছি, চিফ অফিসারের সই আছে, আইনে বুঝেছি। এইটা যা ডকুমেন্ট আমাদের কাছে আছে, এটা তো ব্যাংক চিঠি দিয়েছে, সেটা তার লেটার হেডের ওপরে, সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তো এই গ্রাউন্ডে ওই লোকটাকে কাজ দেওয়ার আর কোনো চান্সই নেই এবং মেয়র ক্লিয়ার বলেছে যে কাজ ও করেছে এর জন্য যা স্টেপ নেওয়া দরকার তাই নিতে হবে।